আসসালামু আলাইকুম। আজ 16 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, পহেলা আশ্বিন 1432 বঙ্গাব্দ, 22 রবিউল আউয়াল 1447 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের 12 দফা নির্দেশনা। বরগুনায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত 66 জন। বগুড়ায় মা ও ছেলেকে গলা কেটে হত্যা। ভোলায় এক নারীকে নিয়ে দুই স্বামীর টানাটানি। বাবার দ্বিতীয় বিয়ে, ছেলের আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডেঙ্গু রোগের চিকিৎসায় 12 দফা জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের সব মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের পরিচালক, জেলার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান জানিয়েছেন, সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বেড়ে গেছে। গতকালও 5 জনের মৃত্যু হয়েছে। এ কারণে সুচিকিৎসা নিশ্চিত করতে এসব নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো: ডেঙ্গু রোগীদের জরুরি ভিত্তিতে NS1 পরীক্ষা করতে হবে। অ্যান্টিজেন কিটের জন্য CMSD অথবা CDCর সঙ্গে যোগাযোগ করতে হবে। ভর্তি রোগীদের জন্য হাসপাতালে সার্বক্ষণিক প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা রাখতে হবে। হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য উপকরণের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। ভর্তি হওয়া রোগীদের হাসপাতালের নির্দিষ্ট ওয়ার্ড বা কক্ষে রাখতে হবে। ভর্তি হওয়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের চিকিৎসার জন্য মেডিসিন, শিশু ও প্রয়োজনীয় বিশেষজ্ঞদের নিয়ে একটি বোর্ড গঠন করতে হবে। বোর্ডের তত্ত্বাবধানে মেডিকেল অফিসার, রেসিডেন্ট ও প্রশিক্ষণার্থী চিকিৎসকদের একটি দল গঠন করতে হবে, যারা কেবল এই রোগীদের চিকিৎসা করবেন। বহির্বিভাগে আসা রোগীদের মধ্যে যারা ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত বলে সন্দেহ করা হবে, তাদের একটি নির্দিষ্ট কক্ষে বিশেষজ্ঞ বোর্ড ও চিকিৎসকরা চিকিৎসা দেবেন। ICUর প্রয়োজন হলে সংশ্লিষ্ট হাসপাতালে সুবিধা থাকলে ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার দিতে হবে। রোগীর তথ্য সংরক্ষণ ও প্রেরণের জন্য একজন নার্সকে দায়িত্ব দিতে হবে। কোনো ডেঙ্গু রোগী মারা গেলে সংক্ষিপ্ত তথ্য 6 ঘন্টার মধ্যে হাসপাতাল পরিচালক অথবা তত্ত্বাবধায়ক এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে জানাতে হবে। 24 ঘন্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন পাঠাতে হবে। হাসপাতাল এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মশক নিধন কার্যক্রম চালানোর জন্য সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়রকে চিঠি দেবেন হাসপাতাল তত্ত্বাবধায়ক। প্রতি শনিবার সকালে হাসপাতালের পরিচালক, তত্ত্বাবধায়ক বা সিভিল সার্জনের সভাপতিত্বে ডেঙ্গুর সমন্বয় সভা করতে হবে। অন্যান্য হাসপাতাল প্রয়োজনে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে পারবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছর ডেঙ্গুতে 155 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38,527 জনে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 66 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 6,747 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 44, আমতলী 1, বামনা 5, তালতলী 6 এবং পাথরঘাটায় 10 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 137 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 94, আমতলী 2, বেতাগী 3, বামনা 8, পাথরঘাটা 23 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 7 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 5,512, তালতলী 159, বামনা 289, বেতাগী 136,
আমতলী ৮৬ এবং পাথরঘাটা উপজেলায় ৫৬৫ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৭ জনের মধ্যে ৩৫ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৭ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়। বগুড়ার শিবগঞ্জে কুয়েত প্রবাসীর বাড়িতে ঢুকে লুটপাটের পর তার স্ত্রী ও কলেজ পড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় সদর ইউনিয়নের সাদুল্লাপুর বটতলা গ্রামের বাড়িতে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদুল্লাপুর বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও তার ছেলে বগুড়ার নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ইমরান হোসেন। ইদ্রিস আলী প্রায় ৮ বছর ধরে কুয়েতে চাকরি করেন। বাড়িতে তার স্ত্রী ও ২ ছেলে মেয়ে থাকেন। মেয়ে লেখাপড়ার জন্য বর্তমানে বগুড়া শহরে আছেন। ছেলে কলেজ ছাত্র ইমরান হোসেনকে নিয়ে মা রানী বেগম বাড়িতে বসবাস করতেন। আজ সকালে বাড়িতে কাজ করার জন্য রাজমিস্ত্রি এসে ডাকাডাকি করে তাদের কোনো সাড়া পাননি। এরপর গ্রামবাসীরা এসে ডাকাডাকি করতে থাকেন। পরে জানালা দিয়ে ঘরের মধ্যে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। নিহতদের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ভোলার চরফ্যাশনে জাহানপুর ইউনিয়নে এক নারীকে নিয়ে ২ স্বামীর টানাটানি চলছে। ওই নারীর প্রথম স্বামী রফিক উদ্দিন জানান ২০২৪ সালে তার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তিনি ওই নারীকে নিয়ে চরমানিকা ইউনিয়নের মিজি বাজারের পাশে ভাড়া বাসায় বসবাস করতেন। শুক্রবার তিনি কাজের খোঁজে বাসা থেকে বের হন। শনিবার সকালে ওই নারী তার দ্বিতীয় স্বামীর দাবিদার মোসলে উদ্দিনকে নিয়ে ওই ভাড়া বাসায় আসেন। খবর পেয়ে স্থানীয় জনতা ও রফিক সেখানে হাজির হয়ে ওই নারী ও মোসলে উদ্দিনকে আটক করেন। দ্বিতীয় স্বামী মোসলে উদ্দিন জানান, গত ১ সপ্তাহ আগে ওই নারী তার প্রথম স্বামী রফিককে তালাক দিয়েছেন। পরে তাদের বিয়ে হয়েছে। ওই নারীর ভাড়া বাসায় কিছু আসবাবপত্র থাকায় সেগুলো নিতে এসেছিল। তখন স্থানীয় জনতা তাদের আটক করেছে। পিরোজপুরের ইন্দুরকানীতে বাবার দ্বিতীয় বিবাহে অভিমান করে অনার্স পড়ুয়া এক ছাত্র আত্মহত্যা করেছে। দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আব্দুর রহমান খান সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন। বিষয়টি জানার পর তার ছেলে মাহিদি হাসান ক্ষুব্ধ হয়ে পড়েন এবং পিতামাতার সঙ্গে রাগারাগি করেন। রোববার সকালে তিনি ঘরে থাকা চালের সঙ্গে মিশ্রিত বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা প্রথমে তাকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 33°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.8°C। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.5°C, সর্বনিম্ন 25°C। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:46। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের 12 দফা নির্দেশনা। বরগুনায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত 66 জন। বগুড়ায় মা ও ছেলেকে গলা কেটে হত্যা। ভোলায় এক নারীকে নিয়ে 2 স্বামীর টানাটানি। বাবার তৃতীয় বিয়ে, ছেলের আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।